রোজেলা আরাবি। আশা করি সবাই ভালো আছো অ্যান্ড সবাইকে ঈদ মোবারক ফ্রম রোজেলা আরাবি ব্লগস। বিরিয়ানি এবং চিকেন তন্দুরি রেসিপি করে দেখাবো অ্যান্ড এটা আমার চ্যানেলে ফার্স্ট টাইম কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এবং আজ খুব স্পেশাল ডে, আমাদের ঈদ, আর এবারের ঈদটা টোটালি ডিফারেন্ট। সো আমি তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই আমি কিভাবে আজ রান্না করবো অ্যান্ড কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমার কাচ্চি করতে। ওকে গাইস, আমি এখানে কাচ্চির জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস লাগবে আমি সব একসঙ্গে রেডি করে রেখেছি। এখন আমি এক এক করে বলে দিচ্ছি যে এখানে কী কী আছে। ফার্স্টে আমি ছাগলের মাংস অনেক বড় বড় সাইজ করে কাটা আছে, আর বিরিয়ানির জন্য অলওয়েজ একটু বড় বড় সাইজ করে রাখতে হয়, তাহলে এটা দেখতেও ভালো লাগে অ্যান্ড খেতে অনেক ভালো লাগে। আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, তারপর এখানে হলো তেল, কুকিং অয়েল, আর এটা হলো আদা পেস্ট, এটা হলো রসুন পেস্ট, আর এটা হলো বিরিয়ানির মশলা, এটা বাসায় বানানো বিরিয়ানি মশলা। আর এখানে আছে হলো মাওয়া, এখানে এটা হোমমেড মাওয়া, বিরিয়ানি করতে গেলে আমরা এভাবেই মাওয়াটা করে নিই, বাবুর্চি স্টাইলে আমরা বিরিয়ানি করি। সো বাবুর্চি যেভাবে মাওয়াটা করে দিয়েছিল সেটাই ফলো করে আমরা বাসায় মাওয়াটা করি। আর এখানে আছে হলো টক দই, এই যে এখানে টক দই, আর এখানে হলো সব গুঁড়া মশলা, এটা হলো আলু বখরা, লবণ, আর গরম মশলা, তেজপাতা, লাল মরিচ গুঁড়া, এখানে হলো জিরা আর ধনিয়া একসঙ্গে গুঁড়া করা আছে, আর এখানে হলো কিছু কিশমিশ, আর এই তো মাংস। সো আমি এখন এক এক করে এটাকে ম্যারিনেশন করব। আমি মাংসটাকে আগে থেকে লবণ দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, লবণ থেকে, অনলি লবণের পানি থেকে মাংসটাকে আমি ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। তারপর আর লবণ থেকে যখন উঠাবো মাংসটাকে, তারপরে আর আমি ওয়াশ করিনি। সো আমি এখন এক এক করে সব মশলাটা এর সঙ্গে মিক্সড করব। ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি আদা, এটা হলো আদা পেস্ট, এবার রসুন পেস্ট দিতে হবে। ওকে, তারপর হলো তুমি এই যে এটা দিয়ে দাও, বিরিয়ানির মশলা এটা, তারপর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, আর এক এক করে গুঁড়ো মশলাটা এখানে অ্যাড করো। এখানে দিয়ে দিলাম গরম মশলা, লবণ সব দিও না, কারণ লবণ তো আগে থেকে দেওয়া আছে। এটা হলো তেজপাতা, ঝালের গুঁড়াটা দাও, এখন দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়াটা, তারপর হলো এই যে জিরা অ্যান্ড ধনিয়ার গুঁড়াটা দিয়ে দাও। তারপর হলো কুকিং অয়েলটা, তেলটাকে এখন অ্যাড করব। ওকে, আর টক দই দিয়ে দাও এখান থেকে 5 চামচ। হ্যাঁ, আর না, ওকে এনাফ, ঠিক আছে। সো এখন আমরা এটাকে মিক্সড করব। এটা হাত থেকেই মিক্সড করতে হবে, হাত থেকে মিক্সড না করলে এটাকে ভালোভাবে অ্যাকচুয়ালি করা যাবে না। আর বিরিয়ানির এই জিনিসটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এই যে এভাবে মাংসটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, আর 1 ঘন্টার জন্য এটাকে আমি ম্যারিনেট করব। সো 1 ঘন্টা পর ফিরে আসছি, দেখতে থাকো রোজেলা আরাবি ভ্লগস। গাইজ, ফিরে এলাম ঠিক 1 ঘন্টা পর। এই যে আমাদের মাংসটা একদম রেডি। এখন আমরা সব কিছু রেডি করছি, আর এখানে তো মাওয়া আছে, আর এখানে হলো দুধ, ঘি, আর হলো গোলাপ জল, কেওড়া জল একসঙ্গে মিক্সড করে রেখে দিয়েছি। এটা একটু পরে দেখাবো যে আমি এটা কীভাবে কোথায় ইউজ করছি। আমি ঠিক এমন একটি স্টিলের একটি বড় দেখে পাতিল নিয়ে নিয়েছি, যেটা অনেক বড় সাইজ, কারণ এখানে আমি সব মাংসগুলো রেখে দিলাম। তারপর আমি যেটা করব,
তারপর আমি এক এক করে সব কিছু সাজাবো। সো এখন আমি যে মাওয়াটা দিয়ে দিচ্ছি। এতটুকু মাওয়া হয়তো লাগবে না। মাওয়াটা সুন্দর করে উপরে ছড়িয়ে তারপর 2-3টে আলু বোখারা দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর হলো আমি যে চালটা সিদ্ধ করে রেখেছি, অ্যান্ড এখানে যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চালটা একদম গরম অবস্থায় দিয়ে দিতে হবে। ঠিক এভাবে করে গরম চালটাকে এভাবে করে ছড়িয়ে দিয়ে দিতে হবে। আমি এটাতে কোনো কালার ইউজ করব না। সো তারপর যে আমি দুধ থেকে পেস্ট পানিটাই করে রেখেছি সেটা দিয়ে দিতে হবে। এভাবে চারদিকে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে গাইস। এই কাজটা খুবই দ্রুত করতে হবে, কেন কি চালের যে গরম ভাবটা সেটা যেন চলে না যায়। আমি উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং আলু বোখারা ছড়িয়ে দিচ্ছি। সো আমি খুব ভালোভাবেই যত দ্রুত সম্ভব করার চেষ্টা করেছি। আমার সব কিছু সাজানো হয়ে গেছে এবং আমি এখন যেটা করব, সাইডটা খুব ভালোভাবে আটকিয়ে দিব আঠা থেকে, যাতে করে একটুও বাতাস না বের হয়। যদি বাতাস বের হয়ে যায় তাহলে কিন্তু কাচ্চিটা ভালো হবে না। আমি এজন্য খুবই ভালোভাবে সাইডটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। এই যে চুলার আঁচটা কিন্তু একদম ফুল আছে, 10 মিনিট ঠিক এভাবেই ফুল আছে রান্না করে নিতে হবে। এভাবে ফুল আছে রান্না করব। 10 মিনিট ফুল আছে রান্না করার পর আমি এখন একদম ফুল, মানে আমার চুলাতে যতটুকু লো পাওয়ার ছিল আমি সব থেকে লো পাওয়ারে দিয়ে এভাবে আমি ঠিক রেখে দেব 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 থেকে 50 মিনিট রেখে দেব। গাইস, এটা হলো চিকেন তান্দুরি, আর এটাকে আমি 12 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তান্দুরিতে যে যে মশলাগুলো ইউজ করা হয় এবং টক দই থেকে আমি খুব ভালোভাবে মিক্সড করে তারপর ফ্রিজে 12 ঘন্টার জন্য রেখেছি। আর তান্দুরি যত টাইম নিয়ে ম্যারিনেট করা যাবে ততটা চিকেন সফট হবে অ্যান্ড খেতে অনেক বেশি মজা হবে। সঙ্গে এটাকে ওপেন করতে হবে, কেন কি এটার ভিতরে অনেক হাওয়া আটকে আছে। সো কত নাইসলি হয়ে গেল, কত নাইসলি হলো। এখন আমি একটু ভিতর থেকে দেখিয়ে দিব।
গাইস, এই ছিল আমার ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি এবং সাথে চিকেন তান্দুরি। আমি এখন এটা আমার প্রতিবেশী, ফ্যামিলি, রিলেটিভদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও বাসায় তৈরি করে ফেলো কাচ্চি বিরিয়ানি এবং হ্যাশট্যাগ দাও আমার ঈদের বিরিয়ানি, আমরা তাহলে তোমার পিকচার দেখতে পারবো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করতে ভুলবে না যে কেমন হলো আমাকে জানাবে। এবং আমার বাসায় সবাই খেয়ে বলেছে এটা অনেক সুন্দর হয়েছে। সো আমি নেক্সট টাইম আরও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন সবাই খুবই ভালো থাকো, সুস্থ থাকো, আর স্টে হোম, স্টে সেফ, স্টে পজিটিভ। বাই বাই।